হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো তিতা পাতার বড়া। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি গিমা পাতা। এই দেখো, টবের মধ্যে হয়েছিল আমাদের। আর এখানে নিয়েছি উচ্ছে পাতা। তো এমনি তো বাচ্চারা তিতা সেইভাবে খেতে চায় না, তো আমি ছেলেকে এরম বড়া করেই বেশিরভাগ খাওয়াই। তো আমি এখানে দেখো মটর ডালটাকে ভিজিয়ে নিয়ে আদা বাটা করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গিমা পাতা আর উচ্ছে পাতা। এই পাতাগুলোকে এবার আমি একটু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তো চলো, তিতা পাতাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিই। দেখো, এবার এই ডালটার মধ্যে দিয়ে দেবো। আমি এবার নুন হলুদ দিয়ে নেবো। আর আমার ছেলে এবার মাখতে চলে এসছে। দিয়ে দিলাম অল্প একটু নুন, দেব অল্প একটু হলুদ। যেহেতু তিতা, আমি কোনো লঙ্কা এর মধ্যে দিইনি। আর দেব একটুখানি মিষ্টি স্বাদের জন্য। নাও, এবার মাখো তুমি। এবার ও মাখবে, জন্য ও মেখে নিচ্ছে ভালো করে। ভালো করে মাখো। এবার আমার হয়ে গেছে মাখা। এবার মা ভেজে নেবে, তাই তো? তো চলো, এবার বড়াগুলো ভেজে নিই। আমি এখানে তেলটা হালকা গরম বসিয়েই দিয়েছিলাম। তো দেখো, আমি ছোট্ট ছোট্ট করে এরকম করে বড়াগুলো ভেজে নেব। আমি একদম আস্তে আস্তে ভাজবো, যেন ভেতরটা সুন্দর হয়। নাইলে বাড়িয়ে দিলে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা হবে না। দেখো, আমি হাত দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেবো আস্তে করে। দেখো, আস্তে আস্তে এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। তো আজকে এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো সবসময় মাছের ঝোল এইসব ভালো লাগে না, এখন একটু তিতা এইসব খেতে ভালো লাগে। তো দেখো, এই গরমের জন্যই আমরা এই তিতা পাতার বড়াটা বানিয়েছি। সবসময় এখন গরমে মাছের ঝোল খেতে একদম ভালো লাগে না। আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন এইসব তিতা সজনে পাতা এইসব খাওয়া খুব উপকারী। আমি আস্তে আস্তেই বড়াটা ভাজলাম, কারণ হচ্ছে নাইলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। নেই? আচ্ছা, রেখে দাও। আজকে ওর ইচ্ছা হয়েছে একটু আমার সাথে রান্না করবে, তাই জন্য তোমরা দেখতেই পেলে ও একটুখানি বড়াটা মাখলো। ওর খুব ইচ্ছা হয়েছে। দেখো, আমাদের বড়াটা হয়ে এসছে। এবার আমরা বড়াটা নামিয়ে নেব। দেখো, আমার ছেলেকে বড়াটা খেতে দিয়েছি। ও এবার বড়াটা খেয়ে তোমাদেরকে বলবে কেমন হয়েছে। অনেক ভালো লাগছে, তিতা বোঝাই যাচ্ছে না। আপনাদের সাথে আজকে একটা ছোট্ট রেসিপি আমি শেয়ার করলাম। আপনারা খেয়ে বলবেন, আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের।